আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। ঈদ চলে আসছে, তাই না? আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করেছি। ঈদুল আজহা, এর মানে কি কুরবানি। সবাই মনে হয় গরু কিনে ফেলেছেন, আমিও গরু কিনেছি, কিন্তু বাংলাদেশে এটা। আর এখানে আমি একটা খাসি কিনেছি, আমি খাসি কুরবানি দেব। আর বাংলাদেশের গরুটা হচ্ছে এতিমদের জন্য, গরিবদের জন্য এটা কুরবানি দেওয়া হচ্ছে। তো যা হোক, আমি বাংলাদেশে ছিলাম এবং কোনো এক সময় ঈদুল আজহাও পালন করেছি। যা দেখেছি আমার মনে হলো যে সব গরুগুলাই হচ্ছে ফার্মের। আমি যেই গরু রিকমেন্ড করি, যেই গরুর মাংস আপনাদেরকে রিকমেন্ড করি, সেই গরু না। তো এখন আমাদের ঈদ, অন্য কোনো উপায় নাই, আমাদের কুরবানি দিতে হবে, আমাদের মাংস খেতে হবে, খিচুড়ি খেতে হবে, আরও অনেক কিছু ডিসার্ট আমি জানি, সেমাই টেমাই, বিভিন্ন ধরনের পিঠা, এগুলো আপনারা খাবেন, অবশ্যই খাবেন। কিন্তু আমাদেরকে কীভাবে খেতে হবে মাংস, এবং মাংস খাওয়ার পর প্রবলেম হলে এটা কীভাবে সলভ করতে হবে, বা প্রবলেম এড়াইতে আপনাকে কি করতে হবে, চলুন তাহলে সে সম্পর্কে একটু বলি। মাংস দেখেন, যেই গরু কুরবানি দেওয়া হয়, যদি ন্যাচারাল গরু না হয়, ন্যাচারাল গরু বলতে আমি ওই গরুকেই বোঝাই যেই গরু নাকি আপনার মাঠে ঘাস খাচ্ছে, কিন্তু ওই ঘাসও হতে হবে ন্যাচারাল, এর মানে ওই মাটিতে কোনো কেমিক্যাল অ্যাড করা হয়নি। এবং যেই গরু সূর্যে হেঁটে হেঁটে ঘাস খাচ্ছে, যেই গরু মানে ফার্মে বদ্ধ জায়গায় আটকায় রাখে না, এবং ওর জন্য যে খাবার, ন্যাচারাল খাবার, তাকে সেটা খাওয়ানো হয় না। আমরা যেটা ভালো মনে করি, ওরা পশু, প্রত্যেকটা পশু প্রকৃতি জানে তাদের খাবার কোনটা, কিন্তু আমরা ওকে অন্য খাবার দিচ্ছি। তো দেখেন, একটা হচ্ছে ন্যাচারাল গরু, এখন বুঝতে পারছেন, আরেকটা হচ্ছে আনন্যাচারাল গরু। আমি মনে করি বাংলাদেশে বলতে গেলে ম্যাক্সিমাম আনন্যাচারাল গরু। তো আনন্যাচারাল গরুর চর্বিতে যেটা থাকে সেইটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ওমেগা-6, আর ন্যাচারাল গরুর যে ফ্যাটটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওমেগা-3। এর মানে আপনি যদি এই গরু বেশি বেশি খান, আপনার শরীরে ইনফ্ল্যামেশন তৈরি হবে। এবং এই গরু পাক করবেন, আমি জানি আপনারা দোকানের বিভিন্ন ধরনের তেল, সয়াবিন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের তেল, যেই তেলে এটা চিন্তার বাইরে যে কতটুকু ওমেগা-6 আপনি অ্যাড করতেছেন, মানে ইনফ্ল্যামেটরি ওমেগা-3 আপনি দিচ্ছেন। এর মানে কি, দুটা জিনিস মিক্স হচ্ছে। মানে এই গরুর চর্বি, আনন্যাচারাল গরুর চর্বি এবং ইন্ডাস্ট্রিয়াল পয়জন আমি যেগুলাকে বলি, যে ভেজিটেবলস অয়েলস, এই দুইটা আপনি একসাথে করতেছেন। এর মানে কি, প্রচুর পরিমাণে ইনফ্ল্যামেটরি ওমেগা-6 আপনারা নিচ্ছেন ওমেগা-3 পরিবর্তে। আমার দরকার ওমেগা-3, আমার দরকার ওমেগা-6ও, কিন্তু হেলথে একটা রেশিও আছে, আপনার ওই রেশিওটা ভঙ্গ করবেন। এর মানে কি, আপনি যদি বেশি বেশি মাংস খান ঈদের সময়, আপনার শরীরে আপনি ইনফ্ল্যামেশন সৃষ্টি করবেন। আনন্যাচারাল গরু আর কি জিনিস থাকে আপনারা জানেন? যে আনন্যাচারাল গরু মানে সে অসুস্থ হবেই, কিন্তু যে মালিক অসুস্থ হলে তো তার এটা লস, এমনকি তাকে সুস্থ করতে হবে। কি করে? অ্যান্টিবায়োটিক মাস্ট ওদেরকে দিতে হবে। এবং আরেকটা কি, খুব তাড়াতাড়ি ওদের শরীরটা ফুলবে, মাংস হবে বা দুধ বেশি বেশি দেবে, এই জন্য হরমোন পুশ করা হবে। আনন্যাচারাল গরুতে অলওয়েজ হরমোন এবং অ্যান্টিবায়োটিক পুশ করা হয়। এর মানে ওই গরুর মাংস যদি আপনি বেশি বেশি খান, আপনার শরীরে অ্যান্টিবায়োটিকও আসবে এবং হরমোনও আসবে। এই হরমোনটা হচ্ছে মেয়েদের হরমোন, মানে এস্ট্রোজেন। মানে আপনার শরীরে এস্ট্রোজেন ডমিনেন্স হবে, আপনি আস্তে আস্তে পুরুষ থেকে মেয়েদের দিকে চলে যাবেন, এবং যারা মেয়েরা ওদের হরমোনাল ইমব্যালেন্স হবে। তাহলে আমরা বেশি বেশি খাবো না। যেন কতগুলো জিনিস, যে ওমেগা-6, ইনফ্ল্যামেটরি ওমেগা-3 আমরা প্রচুর পরিমাণে নিচ্ছি, হরমোন আমরা প্রচুর পরিমাণে নিচ্ছি শরীরে, এবং অ্যান্টিবায়োটিক আমরা প্রচুর পরিমাণে শরীরে নিচ্ছি। তাহলে প্রশ্ন আপনাদের কাছে থাকলো,
আমরা কি বেশি বেশি খাবো? না, আমরা 1 দিন 2 দিন 3 দিন জাস্ট এনজয় করব। আমি মনে করি আপনারা 1 দিন 2 দিন 3 দিন এনজয় করেন, দিস নো প্রবলেম। 1 2 3 4 দিন আপনার শরীরে রোগ সৃষ্টি হবে না, কিন্তু মাত্রা আমরা লিমিটে থাকবো। এখন এইটাকে টেকেল দেওয়ার জন্য এই যে এতগুলা জিনিস আমরা শরীরে ঢুকাচ্ছি, এইটাকে আমরা কীভাবে আবার করতে পারি? তা আমি মনে করি ঈদের ছুটির পর, ঈদের আনন্দ করার পর আপনারা 4 দিনের ডেটক্স প্রোগ্রামে চলে যান, শরীরকে আবার ক্লিন করার জন্য চলে যান। 4 দিন ডেটক্স প্রোগ্রাম আপনারা আমার ফেসবুক থেকে বের করে নেবেন কীভাবে এটা করতে হবে। এখন মাংস খাচ্ছি, আমি তো মাংস জানেন কিসের জন্য বলে যে কম খাবেন, কারণ মাংসটা হচ্ছে অত্যন্ত হার্ড, মানে অত্যন্ত কঠিন আমাদের বডির জন্য এটাকে ডাইজেস্ট করা। আমাদের বডি প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম ইউজ করে এই মাংস খেয়ে, মানে ডাইজেস্ট করার জন্য, এবং স্টোমাকে প্রচুর পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হবে সেই মাংসকে মানে ভাঙতে, এবং আপনার বাইল অ্যাসিডের দরকার হবে, এবং প্যানক্রিয়াসের এনজাইমের দরকার হবে, যেগুলো অলরেডি আমাদের এই ট্যাঙ্ক, আমি বলি যে আমাদের যে এনজাইমের যে ট্যাঙ্ক, সেটা বলতে গেলে খালি ফুল না। যদি ফুল হয়তো নো প্রবলেম, কিন্তু আমি জানি সবারই আপনাদের এনজাইমের ট্যাঙ্ক খালি। এই জন্য যখন আপনি বেশি বেশি খাবেন আপনার ডাইজেশনের প্রবলেম দিবে। সেইটাকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সেইটাকে এড়ানোর জন্য মাস্ট আপনাদের যদি থাকে ডাইজেস্টিভ এনজাইম, একটা গুড ডাইজেস্টিভ এনজাইম, সেইটা ইউজ করবেন জাস্ট খাবারের আগে, জাস্ট আধা ঘন্টা আগে বা খাবারের সময় আপনার একটা ডাইজেস্টিভ এনজাইম ইউজ করেন যতবার মাংস খাবেন। আর যাদের নাই ডাইজেস্টিভ এনজাইম, আমি ওদেরকে রিকমেন্ড করবো 30 মিনিট আগে, খাবারের 30 মিনিট আগে আপনারা 1 চা চামচ পাপায়া লিফ পাউডার, আমাদের শোরুমে থাকা উচিত, 1 চা চামচ পাপায়া লিফ পাউডার, 1 চা চামচ কোকোনাট অয়েল 100 মিলিলিটার পানিতে মিক্সড করে 30 মিনিট আগে সেই পাপায়া লিফ পাউডারটা খেয়ে নিন। এরপরে 10 মিনিট আগে 2 চা চামচ বেকিং সোডা একই সেম 100 মিলিলিটার পানিতে অ্যাড করে মিক্স করে 10 মিনিট আগে প্রত্যেক মাংস খাবারের আগে এটা খেয়ে নিন। এতে করে আপনার ডাইজেস্টিভ যে প্রবলেম সেটা সলভ হবে, আপনার শরীরে এফেক্টটা কম হবে এই সময়ে। কারণ আমাদের মাংস হচ্ছে অ্যাসিডিক প্রোডাক্ট, এবং আপনারা খিচুড়ি খাবেন, ভাত খাবেন, পোলাও খাবেন, বিরিয়ানি খাবেন, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক। আমাদের বডি ওই সময়ে মানে পিএইচ হাই থাকবে, মানে অ্যাসিডিক লোড পড়বে বেশি। সেটাকে কমানোর জন্য আপনারা সকালে বেকিং সোডার কথা বলবেন না, যে বেকিং সোডা উইথ লেমন এবং বেকিং সোডা উইথ ভিনেগার, এটা ভুলবেন না, এটা কন্টিনিউ করবেন। এবং যাদের এইসব খাওয়ার পরে মনে করেন পেটে গ্যাস হচ্ছে বা অন্যান্য প্রবলেম হচ্ছে, আমি রিকমেন্ড করবো খাবারের 1.5 ঘন্টা পরে আপনার গ্যাস হচ্ছে, অ্যাসিড রিফ্লুক্স হচ্ছে, এইগুলোকে দূর করার জন্য খাবারের 1.5 ঘন্টা পরে আবার অর্ধেক চামচ বা ম্যাক্সিমাম 1 চা চামচ বলতেছি, টেবিল স্পুন না, হয় হাফ টিস্পুন ট্রাই করেন, যদি এটা না হয় আর একটু বেশি অ্যাড করেন, বা ম্যাক্সিমাম 1 টিস্পুন, মানে 200 হাফ টিস্পুন যদি নেন তাহলে 200 মিলিলিটার ওয়াটার, আর যদি 1 স্পুন নেন অ্যাড করেন 250 মিলিলিটার ওয়াটার। এইটা মিক্স করে খাবারের 1.5 ঘন্টা পরে, না মানে 90 মিনিট পরে, 1.5 ঘন্টা পরে আপনারা ওই আবার বেকিং সোডা করেন। এতে করে দেখবেন যে আপনার গ্যাস টেস যা আছে সব কিছু আপনার চলে যাচ্ছে এটি। এবং এই সময় যারা বেশি মাংস খাবেন, আমি ওদেরকে রিকমেন্ড করবো রাত্রে শোয়ার আগেও আবার 1 চা চামচ বেকিং সোডা 250 মিলিলিটার পানিতে অ্যাড করে খেয়ে এরপরে ঘুমাতে যান। মানে আপনাদের শরীরকে যে অ্যাসিডিক মানে হয়ে যাবে এই সময়ে, আমাদের খাবার অভ্যাস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। আমরা এনজয় করতেছি, আমরা সব কিছু খাবো, আমি বলতেছি না কোনো কিছু আপনারা বন্ধ রাখবেন বা খাবেন না, খান, কিন্তু আমাদের জানতে হবে
যে এই ব্যাড এফেক্টটা এটাকে কীভাবে ট্যাকেল দিতে হবে, সেইটা হচ্ছে আমি মনে করি আমাদের ব্রেন আমরা ইউজ করি, সেইটি আপনাদেরকে বলতেছি। এর মানে এই না যে আপনারা সকালে বেকিং সোডা খাবেন, এরপরে পাপায়া লিফ, এরপরে আপেল ভিনেগার, এরপরে আবার খাবার 1 ঘন্টা পরে বেকিং সোডা, আবার রাত্রে বেকিং সোডা। নো 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 নো, আপনার শরীরের কন্ডিশন অনুসারে আমি বলছি বিভিন্ন ক্ষেত্রে আপনার যদি মাংস খান, ইটস ওকে, নো প্রবলেম, ডাইজেস্টিভ সিস্টেম ভালো, সকালে শুধু খাবেন, অন্য কোনো কিছু দরকার নেই। আমি বলছি বিভিন্ন ক্ষেত্রে যাদের এনজাইম, ভালো একটা এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম নাই, তাদের জন্য বলতেছি ইমপ্রুভ করার জন্য, যাদের অলরেডি ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করতেছে না, ইমপ্রুভ করার জন্য, মাংসটাকে হজম করার জন্য, মাংসটাকে ভাঙার জন্য আমি বলছি পাপায়া লিফ পাউডার এবং আপেল সাইডার ভিনেগার। এরপরে কি বলছি, যদি আপনার গ্যাস বেড়ে যাচ্ছে, আপনার বুটবুট করতেছে, আপনার অস্বস্তিকর ফিল করতেছেন, আপনার অ্যাসিড রিফ্লুক্স হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলছি যে 1.5 ঘন্টা পরে আবার বেকিং সোডা খাবেন। এবং যাদের রাত্রে ঘুমের বলছেন যে আপনার অ্যাসিড রিফ্লুক্স হচ্ছে, আমি ওদের জন্য বলছি যে রাত্রে ঘুমানোর আগে যাতে ঘুমটা ঠিক মতো হয়, আপনার যে অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হচ্ছে, আপনার স্টোমাকে ফার্মেন্টেশন হচ্ছে, সেটাকে দূর করার জন্য আবার রাত্রে শোয়ার আগে বেকিং সোডা নেন। আপনাদের বুঝতে হবে জিনিসটা, আমি সবার জন্য বলতেছি না এত বেকিং সোডা ইউজ করার জন্য, আমি বলছি যাদের এই প্রবলেম এই ক্ষেত্রে আপনারা এইভাবে বেকিং সোডা আপনারা ইউজ করবেন। এবং ঈদের আনন্দ শেষ হওয়ার পরে 4 দিনের ডেটক্স প্রোগ্রামে চলে যান, শরীরকে আবার ক্লিন করেন। মানে এটি আপনারা একটা জিনিস মনে করবেন, যারা বেশি বেশি মাংস খাবেন ওদের ওই সময় কিন্তু কনস্টিপেশনের সমস্যা দিতে পারে, আপনাদের গাট হেলথ নষ্ট হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলি যে মাংসের সাথে যদি সম্ভব হয় প্রচুর পরিমাণে শাকসবজি অ্যাড করেন। মানে আমাদের নিয়ম অনুসারে আমরা মাংস খাবো, শাকসবজি দিয়ে এনজয় করবো, এরপরে আমরা খিচুড়ি বা অন্য কিছু খাবো, ওই ব্যাপার আপনারা খেতে পারেন যদি আপনার গাট হেলথ যদি ঠিক রাখতে চান এবং কনস্টিপেশন না হয়। সেই জন্য মাংসের সাথে আমরা প্রচুর পরিমাণে অ্যাড করব কি, শাকসবজি। এরপর মাংসটাকে নিউট্রালাইজ করার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা লেবু মাংস ম্যারিনেট করবেন, যখন পাক করবেন, পাক করার 2 ঘন্টা আগে আপনার লেবু এবং আপনার সাথে ভিনেগার দেওয়া সেটাকে ম্যারিনেট করেন। এবং ওর মধ্যে আপনারা অ্যাড করেন, যদি আপনারা মনে করেন, কারণ অনেকে বলেন যে স্যার সি হুইট যদি গন্ধ এইভাবে তো পাক করেন, এর সাথে আপনার মাংসের সাথে ওই সি হুইট করে ভাঙ্গা, মানে এটি গুঁড়া করে ওই সি হুইট ইউজ করেন। এতে করে আপনার মাংসের যে অ্যাসিডিক, আপনার বডিতে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হবে, কারণ মাংস কিন্তু অ্যামাইনো অ্যাসিড হবে, সেইটাকে আপনি পাক করার সময় নিউট্রালাইজ করতেছেন আপনি ভিনেগার দেওয়া এবং লেবু দেওয়া, এবং আপনার মাংসটা অত্যন্ত নরম হবে। হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করেন এবং আপনারা সি হুইট মানে কি, সি ভেজিটেবলস, এটা যদি আপনারা ইউজ করেন, আপনার ভেজিটেবলস অলরেডি মাংসের সাথে পাচ্ছেন। তো এইভাবে পাক করতে পারেন। এবং যাদের ভালো লাগবে না, হ্যাঁ আমি এনজয় করবো, আমি জাস্ট মাংস এবং খিচুড়ি, মানে আমি যেভাবে খেয়ে আসছি এভাবে খেয়ে যাবো, এনজয় করবো, আপনি এনজয় করেন, নো প্রবলেম। আমি বলছি এনজয় করার জন্য। এবং কী করতে হবে, মেন কথা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে ইনফ্লেমেটরি ওমেগা-6 অ্যান্টিবায়োটিক এবং হরমোন দিয়া শরীরকে বুঝছেন ক্ষতিগ্রস্ত করব না। আমরা শর্ট টাইম আমরা মাংস খাবো 3-4 দিন, এবং আমরা জানি এরপরে কী করতে হবে, ডেটক্স করতে হবে। এবং এই যে পদ্ধতিগুলো বললাম, যদি আপনারা ইউজ করুন, আপনারা এনজয় করতে পারবেন এবং সেগুলো ড্যামেজ আপনাদের হবে না। তাহলে আসুন আমরা ঈদ পালন করি, ঈদ এনজয় করি, আমরা দাওয়াতে যাব, আমরা সবাইকে ইনভাইট করব। আমরা ঈদ, আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছেন ঈদ আনন্দ করার জন্য, আমরা আনন্দ করব, কিন্তু আনন্দ করতে যে আমরা আবার সাফার করব না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।